জমিনে কেউ গালি দেয় ওর জায়গায় মাইরে ফেলবো। ভারতের এক পুরোহিত দেখো নাই যদি কথা না কও এটাই রে রুবি এটাই আওয়াজ দাও। এই ভারতের পুরোহিত আকাড়া মুদির দেশে আমার নবীর এই পুরোহিত হিন্দুদের ব্রাহ্মণ যাকে তারা প্রভু বলে এই শয়তান তার মুরিদদেরকে অন্তত 1.5 লক্ষ মুরিদকে বুঝায় কইছে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল আছে। 11টা বিয়ে করছে নবী মুহাম্মদ। দীপ্তকণ্ঠ আওয়াজে টাঙ্গাইলের যুবক আমার নবীর চরিত্র নিয়ে যে পুরোহিত ভারতে কথা বলছে পরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কথা জোরে বল, জোরে বল যুবক, জোরে বল। হে কারিফাকা বাজান কথা জোরে বলেন, আলে বলে কথা বলেন। আমার নবীর চরিত্রে যারা কথা বলছে পরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। যদি ফাঁসির মঞ্চে না ঝুলায় বাংলাদেশ থেকে এমন আগুনের তাবানাও চলবে এই আগুনকে থামাবার মতো শক্তি তুই চাচা মুদিন নাই, মুদিন নাই, মুদিন নাই, মুদিন নাই। এই ভারতের ভিতরে ভুলে যেও না চাচা মোদি, তুমি এমন একটা দেশের সন্তান যেখানে জন্ম নিয়েছিল আমাদের মঈনুদ্দিন চিশতি, যেই দিল্লিতে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি। কত জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। রাজনীতি যেটা মনে চায় সেটা করব। আমার নবীর কেউ গালি দিল জায়গায় পুঁতে ফেলবো। রাজনীতি আমার কাছে বড় নাই, আমার নবী হলো আমার জানের নবী। কষ্ট হইতেছে আমি তারপর রেডি কয়টা বন্ধু চলবো? সারা রাত, সারা রাত বয়ে থাকবে, সারা রাত মিথ্যা কথা কইেন, সারা রাত বয়ে থাকবে, পরীক্ষা করে দেখবো, সারা রাত বসবেন, যাবেন না তো? আমাকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। হ্যাঁ তাহলে ওই যে ওই যে যায় কে হয় লুঙ্গি টেনে ধরেন আর বহান না আমি তন্দ করে একে যায়। আরে চাচা আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, এই যুবক গুলা তাড়াতাড়ি মোতায় ধরে, আমার বাজান গো মোতায় ধরে না, প্রস্রাবে পায়খানায় ব্যাগ দেয় না, ঠিক না ঠিক? এই যুবক গুলা কেন দেয় জানেন? কারণ আছে তো, আপনাদের মতো ইমানের গো শক্ত না। আল্লাহ গাজীপুরে ওয়াজ করছিলাম 2013 সালে। আমি যখন বলছি কয়টা বন্ধু চলবে, আপনাকে মতো চিল্লাইছিলে, আমার বাজানটা কইছিল, যুবকরা কইছিল সারা রাত। সাথে সাথে আমি বললাম সারা রাত বসবেন? কহ আমি বললাম যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা খালি উঠে লোক দেখেন কি করি, 2 মিনিটও যায় না, এক যুবক উঠে হাঁটা দিছে, চাচায় দর্শন লুঙ্গি টেনে থাবা দিয়া। ইন্ডিয়ান লুঙ্গি হাত করে গেছে সুইটা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার বর্ডার সবই গেছে ভাই। কি যে একটা বিপদে বলে গেলাম, চাচাই নিচে দিকটা না, যুবক কেন ধরে বুঝছে, যুবকটা উপরের দিকে, চাচাই থাকেন নিচের দিকে, তাই না বুড়ায় বহাই হেলাইছে, বহাই এক কেন দিয়ে উঠলি কা, উঠলি কা, কথা দিছিস না উঠবি না, মোনাজাত করে যাবি। এই পোলারের লুঙ্গি যখন টান দিছে, বাকি যে বুড়ারা ছিল সব টাইট। চিন্তা করে উঠতে গেলে তো লুঙ্গি টান খাম, নেতারা শুদ্ধ এখন আটকে গেছে, উঠে যে আবার কোন পোলা কবে ওই যে গেল মান সম্মান সব শেষ। আরে কেউ তোড়ে না বাবা, আপনার মতো এরকম পুরা মজমা কি এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওই আমার বাজারের মতো। আল্লাহ এখন চাচায় উঠতে চাইতেছে না, যদি লুঙ্গি টান খাই মান সম্মান সব শেষ, নাতির বসে বলাবার ডাইকে ধরবো, চাচার এখন পোষাবে কথা হনে না। এই কাজই ইন দি মিন টাইমে চাচাই চিন্তা করে উঠতে গেলে টানো খামো, আর ও যদি মজা লাগতেছে উঠবো কেমনি, পোষাবো কথা হনে না। এখন যদি আবার খেরের মধ্যে মারি গড়াই যে পোলাই কবে যে কি হচ্ছে, আর পানি গরমাইলে বুঝতে আর এক বিপদ পড়বো।
দূর উঠবো না, কিচ্ছু করবো না, একবারে চায়না বুদ্ধি একটা চাচাই বাই করছে। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে, চায়না বুদ্ধি। হঠাৎ লুঙ্গির মধ্যে নিয়ে চাচাই চিন্তা করে জোরে ছাড়লেও আওয়াজ হইত, আস্তে আস্তে ছাড়তাছে, কিন্তু বাবা আধা ঘন্টা আগে চাপা জিনিস না করে যখনই শেষ ছাড়াই উঠছে এক পোলা কয় চাচা পানি দাও দেখে করতে গিয়া, এই তুমি কি করো? চুপ চুপ থাক, জেহাদি দাওসটা কেমন থাক, কিন্তু তোমার কাছে মুজে দিছি, চুপ থাক চুপ থাক চুপ থাক। ওই পোলাই কে চুপ থাকে, কত ডিজিটাল পোলা, পোলা আপ দিয়ে কয় চাচা মাইরা দিছে, চাচা মুজে দিছে। বিশ্বাস করেন বাবা 2 মিনিটে মাছ খায় না, খাবার না ওঠা যাবে না ইনশাআল্লাহ বলেন। একটা রাত্রি তাই না বাবা, কিছু অংশ আমার মওলারে দেন না। আহারে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অবদান 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, এটা আল্লাহর হুকুম, ঠিক না বেঠিক? কিন্তু একটা নামাজ যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা যাবে সেটা হলো নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা পড়ে যদি কেউ ঘুমায়া যা চাবে আল্লাহ তাই দিবে। যদি এই নামাজটা পড়ে এটা এখন অশ্বিনে যাবেন বাবা, 12টা 1টা বাজবে, মনে মনে যদি ভাবেন আল্লাহ গো প্রতিদিন তোর 12টা মতো জাগ্রত থাকতে পারি না, যখন আজকে আসি অজুটাও আছে, তাহলে টিউবওয়েলের থেকে একটু পানিটা গরম করে, গরম পানি চাপ দিলি বাইরিব, রজুটা করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাই। এই যে ঘুমাই 2 রাকাত নামাজ পড়ে যে কইলেন না, 2 রাকাত নামাজ পড়ে ঘুমায় দেখেন আপনার বালিশের পাশে আমার নবী হয়ে গেছে। তবে কি কই বুঝালেন, আমি বলি নাই হাদিসের কথা। এ উম্মাহ আমিও 12টার পরে ঘুমাইতাম না, আল্লাহ আমাকে এইভাবে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। নবী ওঠেন না, রাত 12টা বাজে গেছে, ওঠেন, আমি আল্লাহ একা বয়ে রইছি, আমার সিজদা দেন, উম্মতের লেগে কাঁদবেন। আমি এই টাইমে কাঁদছিলাম, তুইও যখন সেজদা দিছিস, যা আমি তোরে রাইখে জান্নাতে যাব না। মাঝে মাঝে পারা যাবে না বাবা? যাবে, অন্তত আজকে তো যাবে। পড়বা যুবক ভাই, পড়বা। তোমার চাকরি হয় না ভাই, তুমি বিদেশ যাইতে পারো না ভাই, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো না, তোমার মা অসুস্থ, বাপ অসুস্থ, বউটা অসুস্থ, পকেটে পয়সা নাই, পৃথিবীর কোন ডাক্তারের কাছে বলতে হবে না, 2 রাকাত নামাজ পড়ে ওনার কাছে কইয়া দাও, তুমি যখন নামাজের মধ্যে বলবা আল্লাহ ইবাদত তোমারই করছি, তোমার কাছে চাইছি, দেও না আমার বিবিকে সুস্থ করে, দেও না আমার ছোট্ট পোলাটারে সুস্থ করে, আল্লাহ দেও না আমার পোলাটা প্রবাসী, ওখানে কাগজ নাই, কাগজের ব্যবস্থা করে, আল্লাহ দেও না আমার স্বামীর কলিজাটা ঠান্ডা করে, আল্লাহ দেও না আমার ছেলেটা বিদেশের বাইরে অনেক কষ্টে আছে, ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার ছেলে ব্যাংকের ঋণ লইয়া পালায় পালায় ঘুরে পুলিশের ধরে ব্যাংক পরিশোধ করার সুযোগ দাও না। বইয়া দেখেন না উনারে নামাজের মধ্যে কইলেন ইয়া কার আবু ইয়া কার আস্তাইন, কে তার কাছে জোর কাটে চাইতে পারেন না? ইনশাআল্লাহ চার জোর কাটে দেয় কিনা, কথা বল না কেন? দেয়ার মালিক কে? আল্লাহ। নেয়ার মালিক কে? আল্লাহ। সে দিতে পারে না? পারে। বিশ্বাস হয়? আল্লাহ কই জোরে একটা ডাক জানতো, আল্লাহ। দেন হাত দুটো উঠান, হাত দুটো উঠান, এই 10 ডিসেম্বর হাত দুটো উঠান, হাত দুটো উঠান, এই 10 ডিসেম্বর হাত দুটো জোরে উঠাও, এই আল্লাহকে জোরে একটা ডাক দাও, আল্লাহ কই জোরে একটা ডাক দাও, এই মুসলমান জোরে ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও। তুমি মাফ করে দাও তোমার বান্দারে, না জানি করছে গুনাহ জবি
আমি তো জানি, তুমিও জানো আমরা গুনাহ করব, তুমি মাফ করবা। এই জন্য কোরআনের এই আয়াতগুলা, তওবার আয়াতগুলা তুমি নাযিল করছো। তুমি জানতা যে আমরা অন্যায় করব, এই জন্য তুমি বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি বলছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। দুনিয়ার রাজা বাদশা ট্রাইব্যুনালে মাপ পাওয়া যায় না। বিগত সরকার 40 বছর পরে ফাঁসি দিয়েছে, তার বাপের পিতৃ হত্যার ফাঁসি দিয়েছে 40 বছর পরে, মাফ করে নাই। তার বাপ মাফ করলো, সে করে নাই। আমার মালিক বলে 40 বছর পরে কি গুনাহ করছস আমি তাকাবো না, তুই এখন কানবি, আমি এখন মাফ করে দিব। ওকে আল্লাহু গফুরুর রহিম, আমার নাম তার আল্লাহু গফুরুর রহিম। আমার ডাক দিতে দেরি হবে, তোরে মাফ করতে দেরি হবে না। কষ্ট হইতেছে বাবা? হ্যাঁ, খারাপ লাগতেছে? এই রাত 11টার সময় এখন রেডি হয়ে যান। আপনি গুনাহ মাফ না করে আজকে মাঠ থেকে যাবেন না। যদি আমি মনে করি গুনাহ মাফ না করে আপনি মাঠের থেকে যান, মনে করবো আপনার মতো হতভাগার কেউ নাই। বাজান, দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার আমার কই সবই আমার, আমার বাড়ি, আমার রাজনীতি, আমার অমুক, আমার তমুক, আমার ঘোরার দিন, আমার কিচ্ছু না। এমনকি যেই বালিশটাই আমি ঘুমাই ওইটাও আমার না। ওইটা আমার থাকতো, আমার বউ আদর করে মরার পরে অন্তত বালিশটা দিয়ে দিত। আমি বলি যে বুড়া বসে যে লাঠিটা ব্যবহার করতেছি, লাঠিটা আমার না, এই লাঠিটাও আমার না বাবা, ওইটাও রেখে দিই। কথা বল না কেন? বাবা মা, আপনি যে না খুঁজে পড়ে আছেন মা, আজকে আপনার স্বামীটা মরে যাবে, কালকে আপনার কাছে খুলে নিয়ে যাবে। ও মা, আপনি যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গো মা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা গোপালগঞ্জের জমিনে রঙিন শাড়ি পরে আমার আব্বার বাসর ঘরে ঢুকছিল। ও মা, আমার জনম দক্ষিণী মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। মা, আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো মা, খালি পুরুষের ওয়া যায়, মহিলা গোয়া যায় না মা। আমি বলে যাই মা, আমার মায়ের সবচেয়ে বড় আশা ছিল আমারে আলেম বানাবে। আমি আলেম হয়েছি, কিন্তু আমার মা দিকে যাইতে পারে না। অনেক মা এই শহরে আছে, এই টাঙ্গাইলে আছে, জামালপুরে আছে, শেরপুরে আছে, মধুপুরে আছে। অনেক মা আছে সন্তানদের আইবি, মেট্রিক, মাস্টার্স, বিসিএস ক্যাডার বানাইয়া সন্তানদের বিদেশের বাড়ি পাঠাইয়া সুন্দর সুশিক্ষায় শিক্ষা দিয়া বাবা তার সন্তানদের ভালোভাবে দেখে যাইতে চায়। বাবা ওই ভালো পর্যন্ত যাইতে বাবা আর থাকে না, মা আর বাইচা থাকে না। তখন ওই সন্তানটা সারা জীবন কান্দে, মা মা বলে কান্দে। আজকে ওই মা হারা সন্তানগুলোর চোখে পানি দেখতে চাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কষ্ট হইতেছে না? হ্যাঁ, টাকা নেই দিকে যাবেন কার কাছে? হ্যাঁ, না দেবতার কাছে যাবেন? আমাদের দেশে যে আইনমন্ত্রী এখন ধরা খাইছে, কষ্ট লাগে, বুকটা ফাইটে যায়। এই আইনমন্ত্রী পূজা মণ্ডপে যে কইছিল আপনারা যখন সরস্বতী মা দুর্গার কাছে চাইবেন, আমার লেগে একটু চাইবেন। নজরুল্লাহ বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, পৃথিবীতে দুর্গা মা দুর্গা কিছু দেওয়ার ক্ষমতা আছে? এই আমার নবী সাহাবাদের ধাক্কাইতে ধাক্কাইতে নবীর কাবাগরের মধ্যে নিয়ে গেছে। সূরা ফিলের তাফসীর দেখেন, বানানোর কথা আমি বলে নেব, আমার কথা এই বলো। এই বাতি যাই দিগা কি, এই বাতি যাই দিগা, এই কি দিগা দেন বিয়াদব কারে কয়। বাংলাদেশে এমন বিয়াদব আছে না নাই? আছে। ইমামটা ডাক দেয়, মুসলমান দিগা হ্যাঁ, আপনি বলে আমার বাপের বকা দিবেন? আমার বাবা এই মসজিদের সভাপতি, জানেন আপনি? 30 বছর আমার বাবা এই মসজিদের সভাপতি ছিল। এখন আমার আব্বা বুড়ো হয়ে গেছে, আমার স্বাস্থ্য ভাই সভাপতি। এলিম জন্য আপনারা আপনার বাপের বকা দিচ্ছেন? ও বাবা, ঠিক ঠিক কথা বল লাগে। বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি জালিম। ঠিক বলছে না? ঠিক বলছে। কষ্ট হইতেছে? অজ্ঞতা তো আমার কি। এই মুসলমানের পোলা, আমার জীবনে এমন ইমামতি গেছে মেয়া, আমি ইমামতি করছি 8 বছর। আমার বক্তৃতার জীবনে 2001 সাল থেকে নিয়ে 8 সাল পর্যন্ত ইমামতি করছি। আমি আজকের বক্তা না, 26 বছর ওয়াজের বয়স। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? ঢাকায় 2001 সাল থেকে নিয়ে 8 সাল পর্যন্ত ইমামতি করছি। আমি বুঝছি ইমামতির জাল কি রে।
এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, দুঃখে ভরে বলছি। সকালবেলা সভাপতি আমার চাকরি খাইত, এটা কেমনে? সভাপতি কয়ে যেত আপনি ভোজের আজকে 2 মিনিট দেরি লোকে, যদি এর মধ্যে দেরি হয় আপনি বৌসল মিলে দেশে যান, গোপালগঞ্জ যান। বিশ্বাস করেন তখন তার এইরকম আসছিলেন, এখন যদি এরকম থাকতাম একটা ঘুষি মারতাম না, আট নখ ধরে বুড়ের জায়গায় ভাড়াই দিয়ে যাইতাম গাড়িয়া। আলেমের উপর দিয়ে বড় বড় কথা কস বেটা, তুই বাপ জানোস একজন আলেম ঘুমায় থাকবে আর তুই সারা রাত দাঁড়ায় নামাজ পড়বি, আলেমের সন্ন্যাসটা পুরো হবে না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আলেম ঘুমাবে আর তুমি চাহে সারা রাত নফল নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, আলেমের ঘুমে সন্ন্যাসটা পুরো হইব না। কি ভাবছো? এখনো এমনও বুড়া এখানে আছে আলহামদুলিল্লাহ সূরা ঠিক মতো পড়তে পারে না, সাইডটা কালেমা কইতে পারে না। কতক্ষণ না কেন সে আলেমের ভুল করে। এরকম আল্লাহর ওলি আছে না? আছে, বহুত আছে। 1000 দানার তসবিহ কিনছে হজ করে আইয়া, তসবিহ 15টা পরে আল্লাহর নাম আর পুরা 85টা পরে ইমামের বদনাম। ইমাম সাহেব কই গেল, মাগরিবের আজানের টাইম হয়ে গেল, ওটা এত প্রাইভেট করাইলে চলতেছে কিন্তু আর মেশিন 1000 দানা চলতেছে, ওই যে 85টা ইমামের বদনাম আর 15টা আল্লাহর নাম। কতক্ষণ না কেন এরকম আল্লাহর ওলি আছে না? এখানে নাই, ঢাকা আছে। বুড়াগুলা তো কখনো কাম নাই, পুরারা কামাই করে পরেটা মাইয়া দাইয়া খাইয়া দাইয়া পুরারা বুড়ারে দেয় আর বুড়া খায় আর মসজিদের বারান্দায় বইয়া ইমাম রে বলবে কি অর্থ কিন্তু চলতেছে। আল্লাহ কয় আর হাতটা 2 দিন পরে বাদ করে দিন। হঠাৎ করে একদিন সাবান পান নিচে পড়ে বাথরুমে থেকে আমি সব করি আমি সব করি গেছে না আল্লাহ আমি সরকার থেকে তাও বাবা আবার তাও বাবা রাখতে তো তাও বাবা রাখবে না 30 বছর যন্ত্রণা খাইতেছে। খবরদার, এই কোরআন হাতে নিয়ে বলছি, যদি কারোর অ্যাকাউন্টে কোনো আলেম হক্কানি আলেমের বরদোয়া থাকে, এই কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ কোরআন ধরে বলছি, যদি কোনো আলেমের বরদোয়া কারোর অ্যাকাউন্টে থাকে, এখনো সময় আছে, যদি আলেম বাইতে থাকে মাপ চাই দিয়েন। পৃথিবীর এমন কোন ইবাদত নাই, এমন কোন হজের ওয়াজিও নাই ধরে মাপ করাইতে পারে, কারণ ওটা আল্লাহর হক না, ওটা বান্দার হক। আপনি কি মনে করলেন চান্দু চাচা একজন ইমামের বদনাম বললে আপনি ভূত করে হজ করলে জান্নাতে যাবেন না? এখন আপনি একটা প্রশ্ন করবেন আমার কাছে, জানি যে ইমাম ভুল করে, ও বাবা এই অভ্যাস তোমার ভিতরে আছে, গুড়াকির ভিতরে জানি, তোমার জবাবটা নেও। অভিজ্ঞতা বললা তুমি, এই বেটা আমি বলি নাই, তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন যদি কোনো আলেম ভুল করে, আলেমকে তুমি ভদ্রচিত ভাষায় বলবা, মনে হয় একটু কেমন কেমন রং হয়ে গেছে, ওদের আমরা তো আলেম মানুষ না, ওদের আমাকে মাফ করে দিন, ভদ্রচিত ভাষায় বলে আলেমকে শুধরাই দিবা, তাকে হিট করবা, ওই 100 গুণ 100 তারের ভোল্টেজের হিট খাইয়া তুমি মরবা। আমি বলি নাই, বিশ্ব নবী বলছে। তুমি আরেকজনের কাছে ইমামের বদনাম বলবা, তোমার 100 জন তোমার বদনাম বলবে। আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক, জোরে করে আমিন। আরে ভাই না রে, প্যান্ডেল আছে কষ্ট এখানে চাপাইতে কইলি বুড়াটা উঠে দেবো, জন কবে আহেন একটু সামনে, রবিবার ফুটকা ফাঁক পাইছি রে, আলহামদুলিল্লাহ। এই যে দুলা ভাইরা ওই নিব খাড়া গেছে, গলার মধ্যে তাবিজ বাঁধছে, ভলান্টিয়ারও খাড়া হয়ে গেছে, ও কি ভাবেন বইবো না, কারণ ওর প্যান এমন সিস্টেমের ওপরে বহন সিস্টেম নাই, বইতে গেলে পেরাত করে বেরিয়ে দেবো, চাই না তবে বইয়া পড়ছে, আল্লাহ জান্নাত নসিব করো, ওদের বাবা মাকে মাফ করে দিও, আল্লাহ এদেরকে তুমি অলি বানায় দিও। চাচা এবার দেখে যে ঠিক হয়েছে, প্যান্ডেল বসছে কিনা এবার অবজার্ভ করতেছি, তাই না? আমার বাজান একটু চেয়ারটা দেন, আসলে এই সমস্ত মুরব্বীরা বসে থাকে আমার কষ্ট লাগে, এই জন্য বিশ্বাস করেন নিয়ম হলো 9টায় শুরু করা, 10টায় শেষ করা না, আপনার সাথে শক্ত আছে, আল্লাহ কবুল করেন, যখন আমি আমার বাজানের গিরায় ব্যথা আমি জানি বাবা, আমার আব্বা ওইরকম রাগ করে না বাবা, আমার আব্বার এই গিরার বাটি পাল্টাইতে কইছিল, বলি এই যুবক, এই বাপের সন্তান যারা আমার কাছে সিরিয়ালে মাসলা না, আমার আব্বার গিরার দৌড়া বা এই যে গিরের বাটি আছে না,
এটার ভিতরে কতগুলো আড়া আছে, আড়া ক্যালসিয়াম কয়, আড়া হুগাই গেলে আর বুড়ায় রুকু সিজদা দিতে পারবে না। এই হাতের মধ্যে ক্যালসিয়াম আছে, প্রত্যেকটা জোড়ার মধ্যে ক্যালসিয়াম আছে, যে ক্যালসিয়ামের দ্বারা তুমি আর একজনের ভাত মাখাইয়া খাও, এই ক্যালসিয়ামের জোরে খালি ক্যালসিয়ামটা আমার আল্লাহ হুগাই দিবে, তখন আর ভাত মাখে খাওয়ান লাগবে না, কাটা চামচ হয়ে যাবে, খালি হুগাই যাবে। আর কাটা চামচ, এখন আর হাত নাই। কথা কর না কেন? আমি কই নাই, আল্লাহ কয়, এ বান্দা খালি একটা হাত আমি তোর একটা রক বন্ধ করে দিব, প্যারালাইজড হয়ে যাবে। কিসের বাহাদুরি দেখাস তুই? ফুটার ঘরে ফুটা, তোর কি আছে বল? সবই তো আমি আল্লাহর দেয়া। কথা কর না কেন? ভালো করে দিতে পারতো, ওই হসপিটালে জায়গা নিত না। আমার আল্লাহর দেয়া একটা যন্ত্র যদি নষ্ট হয়েছে, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই ও যন্ত্রটা চালু করতে পারে, ঠিক না? কারো কিডনি নষ্ট হয়ে যায়, এই কিডনির ডায়ালিসিস করে আপনি 6 মাস 3 মাস 1 বছর বাঁচতে পারবেন, কিন্তু বাবা কিডনি ট্রান্সফার করে আপনি এই কিডনির মতো 10 বছর বাঁচতে পারবেন। আমার আল্লাহ এমন একজন কারিগর, উনি বলেন সবকিছু ভালো থাকতে আমি আল্লাহরে ডাকিস, প্যারালাইজড করে আমার দায়িত্ব এতরে করে লাভ নেই। যখন সব ভালো থাকে তখন রুকু সিজদাটা ঠিকমতো দে, আমি তোর জান্নাতে দেওয়ার দায়িত্ব নিলাম। ভালো যখন ছিল তত আকাম কুকাম যা আছে সব করছো, মানুষের দাম মাইয়া ঘুরে খাইয়া বলে নেতা হয়ে বাবা আমি আমেরিকা ছেড়াও না খেতার বলা জুলুম করে কইছে রে বাপ। কথা বল না কেন? আমি গোপালগঞ্জের বলাইলে কি হে পক্ষে কথা বল? আমার নবী যদি তার বাপ দাদার পক্ষে কথা বলতো, ইসলামে পর্যন্ত আসতো না। নবী যদি বলতো আমার চাচারে তোমার জান্নাত দিতে হবে, আমার নবীর নবুয়তি কাটা যাইত। জানেন আপনি আমার আল্লাহর মাইন্ডের উপরে হাত দেওয়া যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আমার নবী জানতেন আমার চাচা চাচতো চাচা আবু জেহেল জালি, ওর পক্ষে আমার সালেক সাবাই গাওয়া যাবে না। যারা এই জমিনে জুলুম করবে সে জুলুমের শিকার হইয়া মরতে হবে। আমার কথা না আল্লাহর কথা। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা বলি। হ্যাঁ 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 খেলা রে বাবা, এগুলো এই দলের শরীর থেকে লাভ হয়। আমি ভাবছিলাম হে গেছে গেছাবগা, যেভাবে লাভ দেন তোমার তাহলে বোঝা গেল এরা ইসলাম প্রিয়, এরা মা প্রিয়, এরা বাবা প্রিয়, এরা নবী প্রিয়, আলেম প্রিয়। এই সমস্ত মানুষের কাছে আলেমের বদনাম বললে ওর সইলে ফেলাবে। ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। তাহলে এবার বলেন, আমার বাবার এই আঁটুতে বাবা ক্যালসিয়াম নাই, এই বাটি পাল্টাইতে কইছিল আজ থেকে 3 বছর আগে। আমার এই বাজানের মতো পাও এভাবে আমার আব্বা বসতে পারে না, চেয়ার ছাড়া, আর পাও এইভাবে সোজা করে দেওয়া ছাড়া আব্বা বসতে পারে না। আল্লাহ, আমি এই বাজানদের জন্য দোয়া করি, এদের কত কষ্ট, এরকম একটা জিন্দিগি আমারও আসতে পারে, উপহাস করবো না। আমার আব্বারে ডাক্তার বললো, ডাক্তার জামিল সাহেব বলেন যে আদি ভাই আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনার আওয়াজ শুনি, আপনার আব্বার বাটি 2টা পাল্টাই দিলে ভালো হয়। আমি বললাম কত লাগবে? কয় 2টা মিলে সব কাজ বাস শেষ করে 3 লাখ লাগতে পারে শুধু আপনার জন্য, টাকাতে বেশি লাগবে। আমি বললাম 3 লাখ লাগুক আর 9 লাখ লাগুক, আমার আব্বা যদি সুস্থ হয় আল্লাহ তাকে সুস্থ করে আপনি পাল্টান। আমার আব্বা মৃত্যুর আগে রুকু সিজদা ঠিক মতো দিয়ে যেতে পারে। বিশ্বাস করেন আমার আব্বাই কি করে জানেন? ও বাবা, আমার আল্লাহর দেয়া জিনিস আমি দুনিয়া রেখে যাব না, আমার কষ্ট হোক বাবা, আমি এই যেটা আল্লাহ দিছিল আমারে, এটার স্পিয়ার যেরকম দুনিয়া আল্লাহ কাউকে দেয় নাই, আমি এটা ফিরে দিতে রাজি না। ওই আমেরিকার বানাই প্লাস্টিকের আমার মার্বেল ঢুকাই দেবে, আমি এটা নিব না বাবা। এখন কি বিপদে বললাম? আমার আব্বা ডাক্তার কইছে, দূর বাবা, ডাক্তার এখন আমি আর আমার আল্লাহ। আমি ডাক্তার বললাম আমার আব্বা পাল্টাবে না, আপনি কি করবেন? বিকল্প আছে, এক একটা ইঞ্জেকশনের দাম 4,500 টাকা, এর 32টা ইঞ্জেকশন লাগবে। আমি বললাম 32টা 40টা না, যে কয়টা লাগে সেই কয়টা দেন। তারপর 100 না 75%। আব্বা কয়ে এত দরকার নাই, তুমি 2-3টা দাও তো ব্যথাটা কমে যাবে। বাপ কারে কয় রে পাগল,
আমার আব্বা চাচ্ছে না যে আমার পোলার এই কষ্টের টাকা আমি নষ্ট করে কবরে যাই। আর এটা যদি আমার বউ হইতো, ওই তো গোলামের ঘর করতেছে 30 বছর, গোলাম আমার আগুন বেদা ঠিক করে লেগে 4 লাখ লাগবে, গোলাম অভিনয় করতেছি, অভিনয় করতেছি কতক্ষণ না কেন কইতো না লাভ আইতেছে কি দেখছেন? এমন হইতেছে মনে এই মুসলমানের পোলা খালি হের করে না, আমার ঘরে তোমার ঘরে সবার ঘরে হইতেছে কথা কথা কেন? 3 জায়গায় মাত পারি চলে না। 1 নম্বরে ভোট আছে, হোম মিনিস্টার উনি, ওই যে যেই নেতা পিছনে বসে রয়েছে হাসতাছে, 1 2 3টা বাসায় গেলে বউ দরজাও খুলতেছে না। তুই তোর মাত বাড়ি নিয়ে থাকগা, ওইখানেই পড়ে থাকবি কতক্ষণ না কেন? আমার বউ আমার মাঝে মাঝে কয় থাকতে দেন না, ঘটনা কি সবই তো আমার রোগে আক্রান্ত। যাক, এটা আমি বলি নাই, বিশ্বনবী বলছে 3 জায়গায় মাপ পারি ধরে না, তার ভিতরে 1 নম্বরে বোর কাছে। তবে আপনারা যারা গ্রামে আছেন বাবা, একটা শুভ সংবাদ দিয়ে যাই, কোরআন হাতে নিয়ে আপনাকে ঘরটা ভেস্টের টুকরা। সারা রাত কুতুম কুতুম করে, আর বই ওই যে মগাটা ওইটাও কুতুম কুতুম করে কথা কর না কেন? আর আমার এই যে চাচারা এখনো পর্যন্ত চাষিরে আধা ঘন্টা ঘুষায়, মানে হে আজকেও কিছু কইছে চাষিরে, এখনো পর্যন্ত আমার চাষি বাড়িতে বেড়ায় না। আর তুমি আর আমি 3 রাত বিয়ে করতে বলে গেলে কইছে ধরবি না মা কি কর, চোখ তুই তোর মারা নিয়ে থাক, আমি গেলাম কথা কর না কেন? এটার নাম ডিজিটাল আর ওটার নাম অ্যানালগ। আলহামদুলিল্লাহ বলেন। বেহেশতের টুকরার মধ্যে আছেন আপনারা, জানেন না আপনারা কি অবস্থা। ওর কি আর হার এমন ভাবে বেড়ে গেছে, স্বামীরে মাইরে ফেলানোর জন্য নাম ঠিক করছে 2 জন, বেডারে মাইরে তারপর ওই মহিলা জেলে খাটাছে। আলহামদুলিল্লাহ বলেন। আর মাত্র 2 মিনিট কথা বলবো বাবা বেটা, তাহলে ওজনে ওঠে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এইদিকে তাকান। আমি বললাম আমার আব্বারে দেন ভাই, তোর জন্য এটা একটা ওসিয়াত হয়ে যাবে, একটা জীবনে ওসিয়াত। ডাক্তার ইঞ্জেকশন দেওয়া শুরু করলেন, যখন 25টা পর্যন্ত গেছে আমার আব্বা সুস্থ হয়ে গেছে। ঠিক আপনার ওই টাঙ্গাইল মধুপুর আমার মাহফিল ছিল, এদিকে ওই যে বজারিয়া সর আছে না, ওইদিকে মাহফিল করে আমি আসতেছিলাম, তখন আমার আব্বার 29তম ইঞ্জেকশনটা চলতেছে। এইটা এত ব্যথা ছিল ভাইজান, তখন আপনি সুন্দর করতে পারছেন না। এটা একটা ইঞ্জেকশন যাইতে 1 দিন লাগতো, 1 দিন। আরে 7-8 ঘন্টা লেগে যেত, সে 10টায় ধরাই তো সন্ধ্যা বাজত। আমি যাই দেখি আব্বা ওই ইঞ্জেকশন দেওয়ার পরে এমন ব্যথা, সময় যাই যে আমার আব্বা কাতরাইতেছে। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি, মা বাবার ওয়াজ করতে কইছিল, দেখ আমরা কেন আমাদের কথায় তোরা কান্দ, যুবক ভাই বাজান কেন আমাদের কথায় কান্দেন, এটা আমাদের আব্বার দোয়া আমাদের অ্যাকাউন্টে আছে। তাই 4:30টার সময় মধুপুর মাহফিল করে যায়, দেখি আমার আব্বা সবাই ঘুমায়, আমার সৎমা ঘুমায়, আমার ওয়াইফ ঘুমায়, সবাই ঘুমায়, আমার আব্বা ঘুমায় না। আব্বার চোখ দিয়ে বাড়ি সরসরা করতেছে ব্যথার যন্ত্রণায়। আব্বা এখন চাইতেছে একটু গরম তেনা দিয়ে যদি সেক দিত মনে হয় আব্বার ভালো লাগতো। এর ভিতরে আমি গেছি কলিং বেল চাপ দেওয়ার সাথে দেখি আমার আব্বা ওইটা বসতে চায়। আমি আর কোথাও না যেয়ে ব্যাগটা ঘরের মধ্যে রাখি আব্বার রুমে গেছি, দেখি আব্বার চোখ বেয়ে পানি বলে। যুবক ভাই রে, আল্লাহরে সাক্ষী করে বলে যাই, আমি ডিজে গ্যাস লাইট ধরাইয়া গরম পানি করে যখন আমার আব্বার 2 হাঁটুতে সেক দিতেছি, আমার আব্বা বলে তুমি ঘুমাও, আল্লাহ তো আমার চোখের ঘুম নিয়েই গেছে, তুমি ঘুমাও। বাজানরে যখন সেক দিলাম আর দোয়া পড়লাম, সূরা ইয়াসিনের 3 মুবিন পড়লাম, আর বলি মালিক আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই। আমার নবীও 6 বছর বয়সে মা হারানোর সময় বলছিল, ও আল্লাহ আমি জীবনে বাপ দেখি নাই, আমার মাকে আমার কাছ থেকে নিয়ে যাইও না।
আমার ওই হাদিসটা মনে পড়ে গেল, আমার তো মা নাই, আমার আব্বা আছে। আল্লাহ এত তাড়াতাড়ি আমার আব্বারে তুমি লয়ে যাও না মালিক। সূরা ইয়াসিন পড়ে যখন বাবার এখানে সেট দিলাম, একটু পরে আব্বাকে ভালো লাগতেছে, তুমি যে শো আবার কালকে মাহফিলে যাও না। দেখি আমার আব্বা বলে, আল্লাহ যেই সন্তান বাবার এইভাবে খেদমত করে, আরে তুমি দেখে রাখো। এই কলিজার যুবক ভাইরা রে, এই জমিনে যাদের বাবা নাই তারা বুঝবি বাপ কি জিনিস। যাদের মা নাই তারা বুঝবি কলিজার টুকরা যুবক ভাই বাপ কি মা কি। ও দাড়ি ফাঁকা বাঁধান, আপনারা বুঝবেন যাদের বাপ মা চলে গেছে। আমার আলেম ভাইরা আপনারা বুঝবেন বাবা মা কাকে বলি। শুধু একটা কথা শুনতে চাই, বাবা মায়ের মতো দরদি এই জগতে কেউ নাই। ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো, জোরে 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 বলেন, একটু জোরে বলেন, জোরে বলেন। আপনার এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আপনার একজন সাহাবী মৃত্যু শয্যায় সজ্জিত, গাল বেহা হয়ে গেছে, জিহ্বাটা লাগিয়ে গেছে। নবী হে তার মুখ দিয়ে কালেমা আসতেছে না, কি করা যায়? নবী বলে, বলো কি? আমার সব কাজ বাদ, আমার একটা সাহাবী জাহান্নামে যাবে, এটা সহ্য করতে পারবো না। দৌড়ে নবী চলে গেলেন। যে জিজ্ঞেস করে, তিরমিজির হাদিস, যে জিজ্ঞেস করে এই সাহাবীর নাম কি? হুজুর এর নাম আমরা লিস্টিতে পেয়েছি আলকামা। আলকামা, এই আলকামা তোমার প্রিয় সাহাবী। আলকামা কালেমা পড়। আলকামার চোখগুলো রসগোল্লার মতো বড় বড় করে চায়, জিহ্বা লড়াইতে পারে না, কালেমা পড়তে পারে না। বিশ্বনবী বলে, হাই আলকামার বাসায় কি আছে দেখ। আলকামার বউ আছে, একটা ছেলে, 2টা মেয়ে আছে। আলকামার মা আছে ভাই, হ্যাঁ বাপ আছে ভাই না। আপনার মদিনায় আসার আগে বাপ মারা গেছে। নবী বলার মা কই? এই মৃত্যু সজ্জা সজ্জিতার মা কই? হুজুরের মা তার বাপের বাড়ি গেছে। কেন কেন কেন? তার মা শুনে নাই তার ছেলে অসুস্থ? বলে হ্যাঁ। আলকামার বিবিকে জিজ্ঞেস করে, তোমার শাশুড়ি তার বাবার বাড়ি কেন? ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলবো না, আমার শাশুড়ি একদিন উনি এটা শর্টকাটে দিয়েছিল। আমার নবী বলে, আমার আর বুঝতে বাকি নাই। তা না হলে তুই আমার পিছনে নামাজ পড়ছ, আমার সাথে একই প্লেট ইফতারি করছ, আমার সাথে যুদ্ধ করেছ 2টা যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমার সাথে ছিলি, উহুদের যুদ্ধে তুই বীর সেনাপতি ছিলি। আজকে তোর কালেমা হবে না, এটা তো হতে পারে না। ঘটনা ঘটে গেছে, কোন যুদ্ধ কাম হবে না, নবীর দোয়াও কাম হবে না। এই আলকামার মা কে নিয়ে আসা হোক। আলকামার মা আসতে চায় না, সাহাবীরা পালকিতে করে আলগুস করে লইছে, মা আপনার ছেলে জাহান্নামী। মা কয়, যাওগা জাহান্নামে, যাওগা। এই ডায়লগ যখন সাহাবীরা শুনছে, যাওগা। আলকামার মা রে ঘরের মধ্যে রেখে কয়, নবী আলকামার মা ফতোয়া দিছো জাহান্নামে, যাওগা। নবী বলে, তাই বলছে? কয় হ্যাঁ। তাড়াতাড়ি কাষ্ঠ জোগাড় কর, আগুন লাগা, আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা। বাইন্দা আলগুস করে ফেলা জাহান্নামে। ও তো জাহান্নামে এমনি যাবে। বাজানরে যখনই হাত 2টা উঁচা করিয়া বাইন্দা যখন আগুনের দিকে রওনা দিছে, আলকামার মা ওড়নার ফাঁক দিয়া বলে, নবী গো, মরার পরে কি আগুনে জ্বালাবে ওটা তো দেখি নাই, দুনিয়ার আগুনে আমার আলকামা জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না গো নবী। নবী তখন বলে, আলকামার মা, আমি জীবনে পরাণ ভরে মা কইয়া কাউরে ডাকি নাই। 6 বছর বয়স আমার মা চলে গেছে। এই আলকামার কপাল করো সৌভাগ্যবান, মা বেঁচে আছে, আলকামা চলে যাইতেছে। কোন সন্তানের অ্যাকাউন্টে যদি মায়ের দোয়া থাকে, বাবার দোয়া থাকে, ওই সন্তান হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আলকামার মা, আর জান্নাতের অপশন তো তোমার কাছে। আলকামার মা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিছি। আলকামা ওই কোলের মধ্যে থাইকাই বসতেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
তুমি ওই আল খাবারে তুই যদি এইভাবে মারা যাইতি, আমি নবী তোর জানাজাও করতেন না, আমি নবী তোর কোনো দাফন করতাম না, তোরে আগুনের মধ্যে ফেলে দিয়ে হিন্দুদের মতো পোড়ায় ফেলতাম। যুবক ভাইরা, আমি তোর দুইটা পাও ধরছি ভাইরে, মায়ের ওয়াজ করতে বলছো, এই বুকটা ভাইরা যাক রে ভাই, মায়ের জন্য কত কষ্ট। কেন বলছি জানি? আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম, আলেম ওলামা চিনবেন, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, এই যে শেখ হাসিনার দেশ বাবা, একই জায়গায় বঙ্গবন্ধু আর জন্ম নিয়েছে আল্লামা শামসুর ফরিদপুরি, দুইজনের রাস্তা দুইটা, একই গ্রামে জন্ম নিয়েছে দুইজনের রাস্তা দুইটা। আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম, আমি দেখতাম অনেক মা চিতই পিঠা রসে ভিজাইয়া টিফিন কারির বাড়িতে কইরা আমার ছাত্র ভাইকে জন্য নিয়ে আসতো। এই কোরআন হাতে নিয়ে বলছি, বিশ্বাস করেন, যখন দেখতাম রুটি পিঠা গোশ মা আইনা ছেলেরা খাওয়াইতেছে বোর্ডিং করে বইয়া, তখন আমি ওরে বলতাম, ভাই আমি তোর লগে দোস্ত করব। আমি আর পাশে যে বসতাম, দেখি আমার এক টুকরো দেয়নি। তখন ও কি বলতো জানেন? আমার এই ছাত্র ভাইরা আমার মতো বড় হয় নাই বাবা, ওরা আমার সাথে অনেক বড় হয়েছে এলেমের দিক দিয়ে, কিন্তু আমি তো এলেম নাই, কালাম নাই, আমার মতো এরকম না খান্দা হয় নাই ওরা। ও আমারে বলতো, এটা খাওয়ার সময় পাশে আসবি না সব। তখন আমি বলতাম, মা তুই কেন চলে গেলি মা, তুমি পয়সা থাকলে তো এইভাবে তুমি আমার জন্য পিঠে বানাই নিয়ে আসতাম। এই শীতের মৌসুম আসলে আমার মায়ের কথা মনে পড়ে, ছাত্র জীবনের স্মৃতিগুলি মনে পড়ে। বাজার যার অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে, ও সমাজের মাতবার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে, পুলিশের দারোগা হবে, ওসি হবে। বাবা, যার অ্যাকাউন্টে মায়ের বড় দোয়া থাকবে, ওর মতো খবর আর কেউ থাকবে না। আমার কলেজের টুকরা ভাইরা, তোমাকে সভাপতি কান্দে, আরে মোলামা কান্দে কেন জানোনি? আমার মতো হয়তো আমার এই সভাপতির আজকে মা নাই, বাবা নাই। আমরা যখন মাদ্রাসা থেকে বাসায় আসতাম বৃহস্পতিবার, আমার আলেম ভাইরা স্কুল কলেজে যারা পড়েন, যখন হোস্টেল থেকে ঢাকা থেকে বাড়িতে আসতেন, বাবা মা বুকের মধ্যে চাইবা ধরিয়া কাপড়ের আসল দিয়ে চোখটা মুছাইতো আর বলতো, আল্লাহ তুমি আমার ইলিয়াস রে ভালো রেখো, ভালো রেখো। ওই দরুদি যাদের আজকে নাই, তোমার মতো হতভাগা কেউ নাই, চোখের পানি ফেলাইয়া বলো, ওই মা বাবা যাদের বেঁচে আছে জান্নাত কিনা নিবা? পারবা না? পারবা ভাই, পারবা? এ জান্নাত কিনে নিবা? যুবক, আমি তোর পাও ধরে ধরছি ভাই, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর আমার জীবন থাকতে কোনোদিন মায়ের দিকে কড়া মেজাজে তাকাইয়া আমি আমার মায়ের কষ্ট দিব না, কারণ আপনি মায়ের জন্য এইভাবে কাঁদতেছেন। আমার মা আছে, আমি এতদিন বুঝি নাই মাকে জিনিস। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নেয়। আমি বলছি না শুরুতে, আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে রাইখে তারপর আইছি, এখন এই চুল মাঝখান দিয়ে কাটি দিই। গত মাসের 27 তারিখ আইছি বাবা উমরার থেকে। বাবা, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যুবক তোর জীবনের আজকে একটা গোল্ডেন চান্স, জান্নাতে যাওয়ার চান্স। 2011 সালে আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিলেন। কাবাঘরের সামনে আমার এই আব্বাকে, যে আব্বার হাঁটু ব্যথা আমি সেট দিছি, এখনো পর্যন্ত আমার আব্বা আমার বুকে নিয়ে দেওয়া করে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখনো আমার আব্বা গোপালগঞ্জে আমাদের পুষ্কুনি থেকে মাছ মেরে লোক দিয়ে আমার খাওয়ায়। আমি আব্বা এই মাছের অভাব আছে আমার, বাবা তোমার মাংস খাওয়াইতে পারে, আমি বাপ তো খাওয়াইলাম। এর নাম বাবা। আলহামদুলিল্লাহ বলেন না? টাকা নেই দিকে, টাকা
2011 সালে যখন আমার আব্বা আমার হজের সফরে কাবাগরের সামনে আমার আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, এইভাবে চাইপা ধরে বলছে, আব্বা আব্বা আপনি আমারে দুইটা জিনিস দিবেন। এখন কান্দি কলিজার যুবক ভাই। আব্বা বলে, কি দিব বলো? 1 নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন। দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আপনি আমার মারে মাফ করে দিবেন। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলতেছে, আমি তোমার মারে মাফ করে দিছি। একটু পরেই আমি বললাম, আব্বা আমি আর বাকিটা বলবো না। আমার আব্বা চিল্লাই আর বলে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমার ইলিয়াস তো মাহফিলে যাবে মানি প্রত্যেকটা যুবকের এবং বৃদ্ধর চোখ দিয়ে পানি ফেলাইবা। ভাইজান রে আজকে সভাপতি কান্দে, আমার আলেম ভাইরা ইমাম সাহেব কান্দে। কেন কান্দে জানোনি? এর পিছনে আমার কোন আলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। শুধু আমি আপনাদের খেদমতে ভাই 2 মিনিট বসেন। দাদা ভাই বসেন না, আরে বসেন। কবুল করে যখন আমিন। 14 বছর আসতে পারেন নাই, আইছে দৌড়া লয়ে যান সবাই। এবার এই সমস্ত নেতারা কিন্তু 14 বছর আইতে পারে না স্টেজে, ঠিক না? বেশি 16 বছর আজকে ফরান খুলে তারা আসতে পারে। এই শুকরিয়া আদায় করবেন কি দিয়া? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবার এ যাইয়েন না, হনেন এই যে চাচা, ও সামদু চাচা, আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। তো কইছি না, তাই না? তো ধরলেন না। আলহামদুলিল্লাহ বলেন, আর যাবেন ইনশাআল্লাহ বলেন। টাকা নাই দেখে জমিনের মালিক কে? আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে, কলেজের বন্ধুরা, আমার মাদ্রাসা তালবেরির বাবাদের, আমার আলেম ভাইরা, ইলিয়াস রহমান জিহাদির কথায় আপনি কান দেন, এটা আমার ক্রেডিট নেই, আমার বাবার দোয়া। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে যখন বললাম, আব্বা আপনি আমারে দেন, আমার আব্বা এই যে যা যা বলতেছি, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে, বিরুদ্ধদের চোখ দিয়ে পানি ফেলাবো। বাবার দোয়া কবুল হয় কি হয় না? একটু জোরে বলো না কলিজার ভাই, হয় কি হয় না? যদি হয়ে থাকে যুবক রে, আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারি, তুমি পারবা না? পারবি ভাই? এখানে কোন কোন যুবক আছো মোনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবা না? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, কে কে রাজি আছো? তারা হাত তোলো। আল্লাহ তুমি দেখাও, আল্লাহ দেখো এরা ওয়াদা দিছে বাবা মায়ের নামে দোয়া না করে যাবে না। 30টা সেকেন্ড আমার দিকে তাকাও, আমি তোমারে বন্ধু বানাইয়া মার ছাড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধু হইবা না? আমার বন্ধু হইতে হলে আমি যা করছি তাই করতে হবে ইনশাআল্লাহ বলো। 30 সেকেন্ড আমি করছি 2011 সালে, তুমি করবা 2024 সালে। কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে? তুই যদি নগদ বাইজিদ বুস্তামির মতো আমল করতে চাস, বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি দিয়ে সারা রাত মার জন্য দাঁড়াই থেকে যদি ওলি হতে পারে, তোর 1 গ্লাস পানি লাগবে না, চোখের 1 ফোঁটা পানি লাগবে। কোন যুবক আছো তোমার বাবাই মাঠের মধ্যে বসে বসে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, এই মা হারাই নিয়ে যায়? ওই যুবকগুলো একটু দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, এই কার কার বাবা আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে বসে আছে, 2 বাপ বেটা একসাথে দাঁড়াই থাকো, দাঁড়াও। হাসবা না, এখন শুধু কান্নার আভার দেখাই দিবা, সারা দুনিয়া দেখাবি যুবক, সারা দুনিয়া টাঙ্গাইলের জমিনে দেখাবি। দাঁড়া দাঁড়া কলিজার ভাই দাঁড়ান, এ যুবক ভাই দাঁড়ান, এ কলিজার যুবক ভাই দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে? বাপগুলো দাঁড়ান, এই ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াইতে বলছে, বাবা বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়াও। কলিজার ভাই আমার, ও বাজান দাঁড়ান না বাজান, ও বাজান আপনার ছেলেটার একটু জান্নাতি বানাই দিয়ে দেন না বাবা, ও বাবা একটু বানায় দেন। এই যুবক এবার আমার দিকে তাকা, চোখের পানি রেডি কর। এই আলেমদেরকে সাক্ষী রেখে, সভাপতি মুহাদ্দিসকে সাক্ষী রেখে বলে গেলাম, যেই যুবক এখন তার বাবারে বুকের মধ্যে চিল্লাবার কানবা, তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। তোমার আল্লাহ গভীর রাত্রে এই 12:15টার সময় আল্লাহ তোমারে মাফ করে দিবে। আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে চিল্লাবার কানবা, যাও ধরো বাবারে, ধরো 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 সবাক, বাবারে বুকের মধ্যে ধরো, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাকো, বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাকো, বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাকো।
আল্লাহ তুমি দেখো মালিক, এই যুবক আই, যারা বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতাছো মনে রাখো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বসো বসো। যারা বাবার কাছে মাফ চাইছো এরা একদিন বাদশা, জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না নাই? যাদের বাবা আছে তারা নাই মাফ চাবেন, কিন্তু যাদের নাই তারা কি করবেন? আপনাদের একটা সিস্টেম আছে, এই মোনাজাতের আগে বাবার জন্য বিনয় বিনয় কাঁদবেন, আল্লাহ আমার আব্বারে কবরে ভালো রাখো, আমার মারে ভালো রাখো। আমি কসম করে বলে গেলাম, আপনি যদি এইভাবে আল্লাহর কাছে বাবা মার জন্য তওবা করতে পারেন, আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। 30টা সেকেন্ডে আমি আমার ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছো বসে পড়ো, দাঁড়িয়ে আছো যারা গেটের সামনে বসে পড়ো, কপাল এক্ষুনি ভালো হয়ে যাবে। বসো। আল্লাহ ময়দানটাকে জান্নাতের টুকরা বানায় দাও। হাজার হাজার মানুষ তোমার পাগল হয়ে আল্লাহ কাঁদছে দেখে চোখের পানি কবুল করো। ভাইজান যাদের বাবা মা নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি শুনলাম এই মসজিদের একটা কাজ লাগবে। কি লাগবে? দ্বিতীয় তলার কাজ ধরবে। কলিজার ভাই, আমি আপনাদের দুটা পাও ধরে বলবো, এখন কেউ উঠবেন না। ওয়াদা দিচ্ছেন মোনাজাত না করে কেউ যাবে না। 30টা সেকেন্ডে মাত্র 5টা যুবক প্রথম দাঁড়াবেন। আমি আপনার হাতে পাও ধরে বলছি, আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে, মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো। 10:45 স্টেজে উঠছে, এখন 12:15 কাছাকাছি। 30টা সেকেন্ডে বলেন তো বাবা যে হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য এই মসজিদের দরকার হয় 1 বছর সময় লাগাই আমার বাবার জন্য, আমি এই মসজিদে কাজ যখন ধরবে দোতলা, আমি আমার বাবার জন্য 20,000 টাকা দিব। 30টা সেকেন্ডে একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, আমি 5 জনের কাছে চাইবো, আমি আপনার বাবার জন্য প্রাণ করে দেওয়া করবো। বলেন 20,000 টাকা কে দিবেন এই মসজিদের জন্য? বলেন কোন পাগল আছেন? ওদের এই মসজিদের কাজ ধরলে আমি 20,000 টাকা আমার বাবার জন্য আমার মায়ের জন্য দেবো, যত কষ্টই হোক। বলেন কে দিবেন? বলেন 20,000 টাকা। আল্লাহ লিল্লাহি তাকবীর। আমার এই ভাই কানতে কানতে চোখ ফুলে ফেলেছে। তোমার নাম কি ভাই? সোহেল। আব্বা আছে? দেখো বাপ আর সন্তান কিভাবে কাঁদছে। আল্লাহ সোহেলের বাবাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানাই দিও। ওই ভাইয়ের নাম কি? হুমায়ুন। বাবা মা আছে? আল্লাহ কবুল করেন, জোরে আমিন। এই হুমায়ুন গরিব বাবা মায়ের জন্য 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। আর মাত্র 3টা লোক লাগবে, 3টা লোক। তোর হাতে পাও ধরে বলছে যুবক ভাই 2 জন হয়ে গেছে 20,000। বলো টাকা পয়সা জীবন ভর থাকবে না, টাকা পয়সা কুত্তা বিলাইতে খাবে একদিন। তুমি কবরে পড়ে থাকবা, তোমার লাশ কুত্তা বিলাইতে খাবে। বলেন 3 নাম্বার কে? লিল্লাহি তাকবীর।